বাবার বাড়ি এখানে, তুমি হারাইবা কেন? আমার বাবুটা চুপ করে বসে রয়েছে, এখনো রাখা হয় নাই। ময়লা পড়ে গেছে একটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তবে মাথাটা একটু বেশি ভালো নেই আমার, মাথার ভিতরে গন্ডগোল। বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি আজকে মনে হয় 2টা-2:30টার দিক থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এখন রাত বাজে কয়টা? এখন রাত বাজে 9টা 9 বাজে। রাত 9টা 9 বাজে। আর এখন বাদাম হচ্ছে কয়েকদিন আগে আমি ভাত দিলাম, তো কোথায় গেছে গা, আবার দু একটা বাদাম দেখা যায় বেশি ভাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে সিল্কাগুলো ফালাইয়া তারপরে বাজবো, আবার বাইজা চাল বাজবো। দেখ কি করতেছে। আরে মাইয়া রে, মরণ আনাবিয়া, ওই কেকের ইটা দেও খেলুক। আনাবিয়া, কেকের প্যাকেট দে, আনাবিয়া। ওই যা নেই ডাকে। প্রিয় ভাই বোনেরা, আসলে গুদাম আটকাও শার্টের বাহিরে হইল প্রচুর বৃষ্টি, একাধারে বৃষ্টি। প্রায় আনুমানিক বিকেল 4টা থেকে শুরু হয়েছে। বাজার তো নাইলেন এর একটু পরে, তো 2টা-2:30টা না, ওই 3:30 4টা বাজে। 3:30 4টা, হ্যাঁ 3:30 4টার দিক দিয়ে শুরু হয়েছে বৃষ্টি। তো সেই বৃষ্টি এখনও হইতেছে। আর একটু আগে নিউজ দেখলাম যে বৃষ্টি অনেক হবে আরও। আসলে বাইরে অন্ধকার, বাইরে অন্ধকার এবং বৃষ্টি হইতেছে। আর ব্যাঙের কিচিরমিচির শুনতেছেন। যাই হোক, অন্ধকার তো, রাত যেহেতু প্রায় 9টার উপরে, তো কিছু করার নাই। এখন এই যে আনাবিয়া বল খেলতেছে, আর এই যে কেকের একটা দেখেন ছড়া আনছে, কত বড় সাপের মতো। এই দেখেন, এই গামলাগুলি কিন্তু অনেক সুন্দর লাগে, বলগুলো একবারে ছোট বড় বড় ছোট, এরকম একটা সিরিয়াল বানাই রাখছে এগুলো। তো যাই হোক, এখন ভাবলাম যে বৈশা থাকতে ভালো লাগে না, তো কিছু বাদাম ভাজা ছিল, ওগুলো আবার পুনরায় ভাজতে হইব, পোদাই গেছে। কান্তারে বললাম যে বাদাম এই করো। আর আমার মেয়েটা অনেক দুষ্টামি করে, দেখেন। আনাবিয়া, আনাবিয়া কি করো? আল্লাহ মুখের ভিতরে একটা দিছে, দেখি আকর বুকে তো বাড়ি করো। আল্লাহ মুখের ভিতর দিছে। তুমি বাদাম খাইবে আম্মু? তুমি বাদাম খাইবে? ও মাই খাইব? আল্লাহ কি আমি আদিয়ান দেও তো, মাশাআল্লাহ। বলটা ভালো চিনে, এই যে বল, তো এই হলো পরিস্থিতি। যাই হোক, দোকানে যাইতে পারি নাই বিকালে, বিকেলে যাওয়া হয় নাই। নাও খেলো।
কেন আর কো বল, আর কো বল, একটু ব্যাসটা আর কো। তো ফাইনালি এই হলো চাল ভাজা, বাদাম ভাজা। তো দেখেন এই যে এগুলো কি বৃষ্টির ভিতর বা টাইম পাস করতে, গল্প করার সময় অনেক ভালো লাগে। দু একটা রসুন দিলে আরও ভালো লাগে। ও রসুন নিয়েছো? একটু সময় পার করতেছি আমরা। দিন ভরে মোবাইল নিয়ে বয়ে থাকে, সময় পার করতে 24 ঘন্টা মোবাইল বাড়িতে থাকলে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে নাই, আদিয়ানকে আনতে যাব। ভাবছি আনাপিয়া ঘুমাইছে, তার আগে একটু গুছাই। তো 2 দিন আগে হচ্ছে এগুলো আনা হয়েছে, কিন্তু এখন রাখা হয় নাই। ময়লা পড়ে গেছে একদম। বল এর আগে আমি কয়েকটা রাখছি। একদম সবগুলো ধুইতে নষ্ট হয়ে গেছে। পুরে হচ্ছে এগুলা করতে আল্লাহ কি অবস্থা হয়ে গেছে। এই যে লুঙ্গিটা কাইটটা তারপরে ময়লা করে লাইছে সব। ছয়টা চামিচ রাখা হয়েছিল, 3টা নিচে রাখছিলাম, 3টার একটাও নাই এখন। আর 3টা সবগুলা ধুইতে হইব। হ্যাঁ, বাড়িতে দিকে আইনা সুন্দর করে মুছা রং দিয়ে রাইখা দিছিলাম। বলগুলাই দেওয়া হয় নাই, তারপর থেকে যেগুলো আমি কিনছি একটা রং দেওয়া হয় নাই। একটা রঙের ডিব্বাই না, তারপর হচ্ছে রং দিতে হইব। যাই হোক, এখন হচ্ছে ধুইয়া রাইখা দিব, পরে স্কুল থেকে আইসা সুন্দর করে গোছা রাখবো। তো দুপুরবেলা ভাবি আসছে, কথাবার্তা বলতেছি আমরা। আবারও বয়স বসাই দিল, কারণ বাচ্চারা হচ্ছে খেলতেছিল। আদিয়ান, আনাবিয়া, শারাফাত, শারিফা, আবদিয়া। তো বলতেছে ভাবি সারাক্ষণ বসে থাকি, ভালো লাগে না, এজন্য একটু হাঁটতে আসলাম। মাঝে মধ্যেই আসে ভাবি, তবে রুমে আসা হয় না, এই প্রথম আসছে। আয়সা বলতেছে ভাবি রুমে মানে আমরা হচ্ছে প্লাস্টার করি না, এটা বলতেছে যে সময় নিয়ে করবেন, এখন তো নদী আয়সা বসছে। তো যাই হোক, বাড়ি এখানে তুমি হারাইবা কেন থাকেন। আমার বাবুটা চুপ করে বসে রয়েছে, দুষ্ট। এই যে সকালে এখন 6:30 বাজে উঠছে, এখনো ঘুম আসে নাই। এখন গোসল করামো, ঘুম পাড়ায় তারপর রান্না করবো। না, ওই আবার মনে করেন যদি 9টা-10টার দিকে ঘুমাইবো, সারা রাত্রে সজাগ নাই ঘুম। মানে যে সারা জ্বর আসছে তো এই জন্য একটু জ্বালাইছে, কিন্তু উঠছে 9টা বাজে, আবার ঘুমাই গেছে। এটাও লাগবো নি তোমার? এটাও তোমার লাগবো না মা, তোমার কাকি এটা দিয়া না, এটা দিয়া দিবি, ঠিক আছে? দিয়া রাখা যাবে। চলো দিয়া হোক,
যাচ্ছি তো বসি